কুয়েতে বহুতলের আগুন কেড়ে নিয়েছে প্রাণ। বাড়ি ফিরল দ্বারিকেশ পটনায়কের কফিনবন্দি দেহ। প্রথমে মেদিনীপুর শহরে নিয়ে যাওয়া হবে দ্বারিকেশের দেহ। দাঁতনে তার পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হবে দেহ। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে দ্বারিকেশ পটনায়কের। উনি ওখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজ করতেন, ওনার আন্ডারে ছিলেন অনেকেই। আমরা পেয়েছি গত পরশু দিন 2:30টার দিকে, মানে মারা যে গেছেন 2:30টার দিকে খবরটা পেয়েছি। তো আমার দিদির কাছে আর কি বলবো, আমি তো নিজেই কন্ট্রোল করতে পারছিলাম না। তো তবেও দিদিকে সান্ত্বনা দেবো যে আমরা সবাই পাশে আছি। আমি অন্তত আমার দিদি ভাগ্নিকে অবশ্যই দেখব। রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তারা গিয়েছিলেন, তাদের বক্তব্য শোনাবো। প্রতি বছর যদি মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচা করে বেঙ্গল গ্লোবাল সামিট হচ্ছে, যেখানে 10 লক্ষ চাকরি নাকি রেডি, 10 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, তাহলে সেগুলো কোথায়? এটা অত্যন্ত মর্মান্তিক এবং লজ্জাজনক। এবং মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি রাখি 10 লক্ষ টাকা এই পরিবারকে দেওয়া হোক কম্পেনসেশন হিসেবে। এই তো কম্পেনসেশন হতে পারে না, কোনো একটা মানুষ চলে গেল তার কোনো কম্পেনসেশন হয় না, কিন্তু তাও পরিবারকে মাথা তুলে দাঁড়াতে হবে। 10 লক্ষ টাকার একটা দেওয়া হোক কম্পেনসেশন, এবং তার মেয়ে যার নেক্সট ইয়ার যার বোর্ড এক্সাম, তার জীবনের সমস্ত পড়াশোনার খরচা এই পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে। আমরা এই দাবি রাখি। একটা দুঃখজনক ঘটনা, আর আমাদের এই রাজ্যের বাসিন্দা, রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্তটাই দায়িত্ব নিয়ে শেষকৃত্য অবধি যা যা করবার সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। আমি রাজ্য সরকারের পক্ষ থেকে এখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছি। এখন ওনার বডি নামবে 7:20-তে। আমরা এখান থেকে তাকে ফুল দিয়ে সম্মান দিয়ে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা, ভিডিও এসছে, ভিডিও আসছে, এখানে তিনি গ্রামের বাড়িতে নিয়ে যাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।